আনন্দপুর ও আলিপুরে ইডি তল্লাশিতে উদ্ধার 10 লক্ষ টাকা নগদ সোনার গয়না। তল্লাশিতে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস। ইডি সূত্রে এমনটাই জানা গেছে। উদ্ধার হওয়া নথিতে টাকার লেনদেনের উল্লেখ রয়েছে, এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত রবিবার সোনা পাপ্পুর মামলায় দুই ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি চালায় ইডি। আনন্দপুর ও আলিপুরে ব্যবসায়ী কল্যাণ শুক্লা ও সঞ্জয় কানোরিয়ার ঠিকানায় ইডি অভিযান। দ্বিতীয় দফার ভোটের আগে একাধিক জায়গায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। কোথাও সংঘর্ষ, কোথাও বিজেপির উপর হামলা, কোথাও পুলিশকে শাসানির অভিযোগ। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের 72 ঘন্টা আগে পরপর 3 তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে ফ্লেক্স ফেস্টুন লাগাচ্ছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, সেই সময় দলবল নিয়ে তাদের উপর চড়াও হন পানিহাটির 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, চৌঠা মের পর তাদের ঘর ছাড়া করা ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেন তৃণমূল কাউন্সিলর। ঘোলা থানায় তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর চালু করে। আমাদেরকে হুমকিও দেওয়া হয়, ভোট পরবর্তী 4 তারিখের পরে তোদের দেখে নেব, বাড়ি ছাড়া হবে, অগ্নিসংযোগ। এরকম বহু কাউন্সিলর এবং নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের ভোটটা করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির দলদাস দালাল হয়ে নির্বাচন কমিশন চলছে। উত্তর 24 পরগনারই ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। প্রচারের শেষ লগ্নেও বরানগরে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বিজেপি প্রার্থী সজলের বিরুদ্ধে সভা চালিয়ে যাওয়ার অভিযোগ তুলল তৃণমূল। পাল্টা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুললেন সজল ঘোষ। প্রচারের শেষ লগ্নেও বরানগরের তৃণমূল বিজেপি দৈরথ। একে অপরকে লক্ষ্য করে স্লোগান, পাল্টা স্লোগান, ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হল কেন্দ্রীয় বাহিনী। সোমবার বরানগরের 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় শেষ প্রচার ছিল বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিকেলে সেখানে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূলের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সভা শেষ করেননি সজল ঘোষ। সজল বাবুর এখানে মিটিং চলছে, তাতে আমাদের তো অসুবিধা নেই। পারমিশনটা 2টো অবধি, আমাদের মিছিলের টাইম 4:30 টু 5টা। আমাদের এখানে পারমিশন ছিল, পারমিশন থাকা সত্ত্বেও এরা ঘন্টা 2-3 ধরে আমায় ডিস্টার্ব করে যাচ্ছে। এই তৃণমূল এখানকার কাউন্সিলর। এই নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এলাকায়। তো বললো টাইম পেরিয়ে গেল, আমার নাম সজল, গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিবি, আমার নামও মেজো। উনি আমাকে যেমন জবাব দেবে আমি তেমন উত্তর দেব। টাইম পেরোলে পুলিশ আসবে, ওরা তো 3 ঘন্টা ধরে আমায় করতে দেয়নি। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার পর থেকে শেষ প্রচার, গোটা পর্ব জুড়ে প্রচারের দৈরথ নিয়ে শিরোনামে থাকলো বরানগর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। প্রচার সেরে ফেরার সময় শওকত মোল্লা ও স্থানীয় তৃণমূল কর্মীদের উপর উঠল হামলার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। বুধবার দ্বিতীয় দফার নির্বাচন, তার আগে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভোটের মুখে ভাঙড়ে উদ্ধার হয়েছে বোমা। ভাঙড়ের কাশীপুরে বোমা উদ্ধারের তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। এর মধ্যে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। প্রচার সেরে ফেরার সময় উত্তর চালতাবেরিয়া এলাকায় শওকত মোল্লার ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। উড়ে আসে চোর কটাক্ষ। আবুল খায়েরের নেতৃত্বে আমাদের উপরে আরো কয়েকজন ছিল, তাদের উপর আমাদের উপরে অ্যাটাক করে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। পরবর্তীকালে সেন্টার ফোর্স সেখানে চলে আসে। ভুলভাল পাগলের প্রলাপ করলে কোনো লাভ নেই, ওনার জামানত জব্দ হবে। প্রতিবাদে বিজয়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। আমরা আমাদের ছেলেদের বলেছি প্রশাসন আগে দেখুক, প্রশাসন যদি অ্যাকশন না নেয় পরবর্তীকালে আমরা নিজেরা বসে এটা পরবর্তী আলোচনা করব। আইএসএফ এর যে পঞ্চায়েত মেম্বার, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।
উনি নোংরা নোংরা ভাষা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবহার করেছেন, প্রতিনিয়ত আক্রমণ করেছেন। এখন যখন প্রতিক্রিয়া সাধারণ মানুষ দিচ্ছে, সাধারণ মানুষ যখন তানাকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে, সেটা ওনাকে হামলা করা হচ্ছে বলে উনি উপস্থাপন করতে চাইছেন। আইএসএফের বিরুদ্ধে বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। দ্বিতীয় দফার ভোটের আগে নিউ টাউনে কন্ট্রোল রুম খোলা হলো কেন্দ্রীয় বাহিনীর তরফে। এই কন্ট্রোল রুম থেকেই নজরদারি চালানো হবে 142টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। মোটের উপর প্রথম দফা মিটেছে নির্বিঘ্নেই। এবার দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে ভোট শান্তিপূর্ণ করানোর চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর তরফেও সেরে ফেলা হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। নিউ টাউনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 142টি বিধানসভা কেন্দ্রকে 7টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা মনিটরিং টেবিল। কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে ফিল্ডে নেমে এই নির্বাচনটা নিরাপত্তা দেখবে, তাদের যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে এবং 1 থেকে দেখতে পাচ্ছি এরকম 7 নম্বর পর্যন্ত ক্লাস্টারে ভাগ করা হয়েছে। যে ক্লাস্টারগুলিতে একেবারে অফিসাররা থাকছেন এবং সেখানে যেমন ক্লাস্টার 6 সেখানে ডায়মন্ড হারবার, সুন্দরবন, বসিরহাট, পিডিতে ভাগ করা রয়েছে। অর্থাৎ কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে, সেটা গ্রাউন্ড রিপোর্ট কি রয়েছে, সেটা কিন্তু একেবারে গোটা বিষয়টা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে। এবং এখানে কিন্তু সমস্ত বিভাগের যেমন হচ্ছে এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, তাদের সমস্ত সিনিয়র অফিসাররা ভোটের দিন এখানে থাকছে। हम लोग के द्वारा ये पैनिक बटन सिस्टम नहीं है, बेसिकली इमरजेंसी रिस्पांस सिस्टम है। किसी भी प्रकार का इमरजेंसी रिस्पॉन्ड होगा तो इसके ऊपर किया जाता है। ये नंबर्स हमारे ग्राउंड लेवल के ट्रूप्स के पास में, ये हम लोग के द्वारा जहाँ पर फोर्स भेजनी है वहाँ फोर्स भिजवाई जाती है। सारी चीज़ें इसके द्वारा की जा रही है। बहुत सारी डिफरेंट लेवल्स की इन्फॉर्मेशन है, जहाँ पे डिस्ट्रिक्ट से भी कोऑर्डिनेट करना पड़ता है। वो सारी इन्फॉर्मेशन है। ঠিক কোন এলাকা থেকে অভিযোগ আসছে এর জন্য বিশেষ ম্যাপে আসবে সংকেত। সেখানে একটা ম্যাপ সবসময় চালু রয়েছে, অর্থাৎ কোন জায়গায় বাহিনী উপস্থিত রয়েছে এবং সেখানে কারা কারা সেখানে উপস্থিত রয়েছে, বাহিনীর কোন সিনিয়র অফিসার সেখানে রয়েছে, এই রকম বিষয়ে কিন্তু একবারে ম্যাপ খোলা থাকছে এবং সেটাকে দেখা হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় গন্ডগোল হলে ফোর্সকে একদিক থেকে অন্য দিকে পাঠানো যায় দ্রুততার সঙ্গে, সেই বিষয়টা দেখা হবে। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। থাকছে 38,297 জন রাজ্য পুলিশ। প্রতিটি বুথে থাকবে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে 3টে বুথ সেখানে থাকবে 1 সেকশন কেন্দ্রীয় বাহিনী। 5টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে 2 সেকশন। বারাসাত পুলিশ জেলায় মোতায়েন থাকছে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় থাকবে 62 কোম্পানি, বিধাননগরে 50 কোম্পানি, ব্যারাকপুরে 160 কোম্পানি, ডায়মন্ড হারবারে 134, বারুইপুরে 161 কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় 147 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় 158 কোম্পানি, পূর্ব বর্ধমানে 260 কোম্পানি এবং কলকাতায় মোতায়েন থাকবে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই নিউ মার্কেট এলাকায় বাইকে করে নাইট পেট্রোলিং করছে কেন্দ্রীয় বাহিনী। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।